দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদের কড়া সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, তথ্য সন্ত্রাস করে আমি ভারত ও রয়ের বিরুদ্ধে কথা বলা থামাবো না, আর আওয়ামী লীগকে ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দিব না। মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে কথা বলেন। জানা যায়, গত কয়েকদিন আগে প্রথম আলো পত্রিকা একটি প্রতিবেদনের শিরোনাম করে হাসনাত আব্দুল্লাহর বিলাসী জীবন নিয়ে প্রশ্ন। এই প্রতিবেদনে কড়া সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। চ্যালেঞ্জ করে এক পোস্টে জানান, ওই বৈঠকে এমন কোনো প্রশ্ন তোলা হয়নি, এমনকি এ বিষয়ে কোনো কথাও হয়নি। পরে সমালোচনার মুখে পত্রিকাটি প্রতিবেদন সংশোধন করে এনসিপির সাধারণ সভা ও নানা প্রশ্ন অভিযোগ জবাব দিলেন নেতারা। এই শিরোনামে অনলাইনে একটি প্রতিবেদন করে। প্রতিবেদনটির শেষে একটি সংশোধনী যোগ করেছে গণমাধ্যমটি। এতে বলা হয়, এই প্রতিবেদনে প্রথম প্রকাশিত শিরোনাম পরিবর্তন করা হয়েছে, প্রতিবেদনের ভেতরে অংশবিশেষও পরিবর্তন করা হয়েছে। প্রতিবেদনটি প্রথম প্রকাশের পর আরও কিছু তথ্য জানা ও পরিমার্জন করা হলো। হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে তুলে ধরা হলো। প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাত আব্দুল্লাহ বিলাসী জীবন নিয়ে প্রশ্ন। আমি প্রথম আলো সেই সাংবাদিককে অনুরোধ করেছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবন যাপন করি। দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ থেকে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনার এখনও ভুলের জগতে আছেন। থামা হলে সেদিনে থেমে যেত। ক্লিন ইমেজের আওয়ামী লীগকে ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না। থামার হলে আপনার মতো ভারতের রয়ের দাবিদারি করে মন্ত্রী চাওয়ার হিসাব করতাম। বিলাসিতা জীবন যদি করতে চাইতাম, তাহলে আমার এত যুদ্ধ করা দরকার ছিল না। আপনাদের সাথে মিলে মিশে জীবন যাপন ও আয়েশে জীবন বেছে নিতাম। আমি সেটা করিনি ও করব না। যতই তথ্য সন্ত্রাস করেন, আমি ভারতের রয়ের বিরুদ্ধে কথা বলার উদ্যোগ থামাবো না। আওয়ামী লীগ ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দিব না। আমি কত বিলাসী জীবনযাপন করি সেটা সবাই জানে। আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে ট্যাক্স রিটার্ন সব কিছু এক্সেস প্রবেশ করানো যায়। আপনারা এক্সেস করতে পারেন, কিন্তু আপনারা করেননি। চ্যালেঞ্জ করে বলছি, গতকালকের মিটিংয়ে আমার এসব বিষয়ে কোনো কথাই হয়নি, প্রশ্ন হয়নি, অথচ এত বড় মিথ্যাচার আমার নামে ছাপিয়ে দিলেন। আমি আবারও চ্যালেঞ্জ করছি, আমি কারো কাছ থেকে 1 টাকাও নিইনি, এবং কেউ প্রমাণ করুক যে কোনোভাবে, সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রতিক্রিয়া তদন্ত হোক। আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না। প্রথম আলো বরাবর দেশের সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে যা দাঁড়াই, তাদের বিরুদ্ধে আক্রমণক লক্ষ্যবস্তু বাড়ানো হয়েছে। আমি সেই তালিকার সবশেষ সংযোজন। রয়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার 2 দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না। বাংলা পেজ, লন্ডন।